দর্শক, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্রের যৌথ অভিযানে নিহত হন। তবে তার যে জানাজার নামাজ কখন হবে, কোথায় অনুষ্ঠিত হবে, সে বিষয়ে যদিও তারা এখনও সুনির্দিষ্টভাবে জানায়নি। তবে কোথায় দাফন করা হবে বা কোন শহরে দাফন করা হবে এ বিষয়টি ফার্স্ট নিউজ এজেন্সির মাধ্যমে জানানো হয়েছে। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির তার পবিত্র জন্মস্থান মাশখাত, তিনি সেখানে জন্মগ্রহণ করেছিলেন, সেখানেই তার সমাধিস্থল করা হবে। কথাটি ফার্স্ট নিউজ এজেন্সির মাধ্যমে আল জাজিরা জানিয়েছে। এবং সেই সাথে তার যে মাশখাতে তার বাবার কবর রয়েছে ইমাম রেজার মাজারে। ইমাম রেজা তাদের যে মাজার আছে সেখানে তার বাবার কবর আছে। সেই সুবাদে সেখানেই, সেই মাশখাতেই, তার জন্মস্থানেই অথবা তার আবার দাফন করা হবে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি তার ৮৬ বছর বয়সে তিনি নিহত হন মার্কিন যুক্তরাষ্ট্রের এবং ইসরায়েলের যৌথ হামলায়। তার ৮৬ বছরের মধ্যেই তিনি ৩৬ বছর এই ইরানকে তিনি শাসন করেছেন, অর্থাৎ ইরানকে অনেক প্রতাপের সহিত তিনি শাসন করেছেন এবং মোটামুটি একটা সামগ্রিক বা সমরাস্ত্র ক্ষেত্রে তিনি ব্যাপক উন্নতি তার হাত ধরেই মূলত হয়েছে। তার হাত ধরেই এই শক্তিশালী বাহিনী IRGC অর্থাৎ ইসলামী রেভলিউশনারি গার্ড কর্পস গঠিত হয়, যারা তার অবর্তমানে বা তার মৃত্যু পরবর্তী সময় তারা মার্কিন যুক্তরাষ্ট্র সহ বিশ্বের প্রভাবশালী দেশগুলোর বিরুদ্ধে ব্যাপক অভিযান চালাচ্ছে এবং নির্ভয়ে তারা পাল্টা প্রতিরোধ এবং ইসরায়েলের অভ্যন্তরেও মোটামুটি তারা হামলা করতেছে। তবে ইনি ছিলেন এই যে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। ইনি যেহেতু মুসলিম একটি পরিবারে জন্মগ্রহণ করেছেন এবং পাশাপাশি তিনি ছোটোবেলা থেকেই একজন বীর পুরুষের তার যে প্রভাব তার মধ্যে লক্ষ্য করা গেছিল এবং তিনি একজন মোটামুটি তাদের ধর্মীয় অর্থাৎ শিয়া সম্প্রদায়ের মধ্যে অন্যতম একজন জ্ঞানী এবং বিজ্ঞ ব্যক্তি ছিলেন, যার কারণেই তাকে এই ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা হিসেবে নির্বাচন করা হয়। মোটামুটি তিনি একদিকে যেমন ইসরায়েল বিরোধী, আমেরিকা বিরোধী, অন্যদিকে তিনি ধর্মীয় ব্যাপারে বেশ আগ্রহী ছিল। এই কারণে হয়তোবা পার্শ্ববর্তী শত্রু দেশের তিনি টার্গেট হন এবং নিহত হন এই মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের হামলায়। দর্শক, এই ছিল সর্বশেষ জানা মতে। পরবর্তী আপডেট আপনাদেরকে জানিয়ে দেব। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।